আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। পবিত্র মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা এই দুইটি স্থান পৃথিবীর সকল মুসলমানদের জন্য আগ্রহের কেন্দ্রবিন্দু। আমরা সবাই চাই যে আমি যেন কাবা শরীফের কালো গিলাফে একটু ধরতে পারি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আথরে গিয়ে একজন বলতে পারি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখন আমরা এই যে সফরগুলো করি, ওমরার সফর, হজের সফর, এই সফরের সময় আমরা অনেকেই যেখানে যাচ্ছি তার ঐতিহাসিক গুরুত্ব কি, মক্কাতুল মুকাররমা কিভাবে এটা মুকাররমা হলো, কাবা শরীফ কিভাবে স্থাপন হলো এবং তারপরে যে এটা বিরাট একটি ইতিহাস, এই ইতিহাসগুলো আমরা অনেকেই জানি না। তেমনি মদিনাতুল মুনাওয়ারা এটা সম্পর্কে আমরা অনেকেই জানি না। অনেকেই আছেন প্রত্যেক বছর আমরা একাধিক ওমরা করে, কিন্তু লাইফস্টাইলের মধ্যে কোনো পরিবর্তন আসে না। কেন আসে না? না আসার কারণ হচ্ছে আমি জানি না কিছু, আমার মধ্যে সেই ইলম নাই। আমাদের উমরা করার পরে উমরার মাধ্যমে আমার যে লাইফ পরিবর্তন হবে বা আমার লাইফস্টাইলটা যেন চেঞ্জ হয়ে যায়, আমি যেন আল্লাহমুখী হই, আমার মধ্যে যেন তাকওয়া সম্পন্ন জীবন গঠন করার একটা মানসিকতা তৈরি হয়, এই কাজগুলো করতে হলে আমাকে জানতে হবে। সেজন্য এই যে একটি বই সম্পর্কে আপনাদেরকে বলবো, হজ ও উমরা বিশ্বকোষ। যদি আপনি এই বইটি পাঠ করেন, আপনার যে ওমরার সফরটা সেটা হবে একটি জ্ঞানের সফর। অর্থাৎ আপনি ইসলামের যে ঐতিহাসিক স্থানগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে পারবে, কিভাবে এই পর্যায়ে এসেছে মক্কাতুল মুকাররমা, এটা আগে কোথায় ছিল, জমজম কূপ কিভাবে তৈরি হলো এবং জমজম কূপের ইতিহাসটা কি, এই যে বিষয়গুলো আছে সেগুলো আপনি জানতে পারবেন। মদিনাতুল মুনাওয়ারার ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। এই যে ঐতিহাসিক বর্ণনাগুলো আছে, এই বিষয়গুলো আপনাকে জানতে হলে বইটা পড়তে হবে। যদি আপনি বইটা পড়েন এবং মানচিত্রগুলো দেখেন, তাহলে আপনার একটা সফর হয়ে উঠবে জ্ঞানের সফর, আধ্যাত্মিকতার সফর এবং আশিকানা সফর। এবং এটা একজন প্রখ্যাত লেখক সামি ইবনু আবদুল্লাহ ইবনু আহমদ আল মাগলুস, ওনার লেখা বই। এই বইটি ওনারা ভাষান্তর করেছেন, অনুবাদ টিম আছে, সমৃদ্ধ সম্পাদনা টিম আছে, ওনারা দিনরাত কাজ করে এই বইটি বাজারে নিয়ে এসেছেন। আমি সবাইকে বলবো, যারা আমরা উমরা করতে যাই বা হজ করতে যাই, আমরা এই বইটি পড়ার চেষ্টা করব। আর বিশেষ করে আমাদের মধ্যে যারা গাইড হিসাবে কাজ করেন, তারা হজ ও উমরা বিশ্বকোষ এই বইটি আপনারা পড়ার চেষ্টা করবেন এবং আত্মস্থ করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।